ব্লুজমস ফর ক্লাস সিক্স, অর্থাৎ ক্লাস সিক্সের যে টেক্সট বুক রয়েছে ইংলিশ ব্লুজম বই, তার আজকে ক্লাস নম্বর 4-এ আমরা আছি। পেজ নাম্বার বের করো সবাই, 10। এখানে আমরা কি করব, আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করেছিলাম, এই ক্লাসে আমরা স্টোরি রিডিং এ চলে যাব। স্টোরি রিডিং এর পার্ট 2-তে আছি। পার্ট 1 আমরা পড়ে ফেলেছি, এবার পার্ট 2টা ভালো করে পড়বো এবং এর অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করব। প্রতিটা সেন্টেন্সের মিনিংটা ভালো করে বুঝে নিতে হবে। আমি যখন প্রত্যেকটা সেন্টেন্স পড়বো, তুমি তখন শুনবে, শোনার পরে তুমি আমার পরে আর একবার পড়ে নেবে। তাহলে, দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড। ভোলেনাথ চিৎকার করে বলল, এই যে আমার গাধাটা রয়েছে এখানে, এই যে দেয়ার ইজ মাই ডাঙ্কি। ভোলেনাথ এ কথাটা চিৎকার করে বলল। অ্যান্ড, এবং, রানিং টু দ্য টাইগার, গ্র্যাবড ইট। টাইগারের কাছে দৌড়ে গিয়ে, এই যে রানিং, রানিং মানে দৌড়াচ্ছিল সেটা নয়, রানিং টু দ্য টাইগার, রানিং টু দ্য টাইগার মানে দৌড়ে গিয়ে, এই জায়গাটায় থেমে যায়। তোমরা ভার্ব সম্পর্কে জেনেছো, এইটাকে কি বলা হয় বলো তো? এটা এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে রানিং টু দ্য টাইগার, টাইগারের কাছে দৌড়ে গিয়ে, গ্র্যাবড এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। গ্র্যাবড একে ধরলো, গ্র্যাবড ইট এটাকে ধরলো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘের কান দুটোকে টেনে ধরলো। পুলড টেনে ধরলো, টাইগার্স ইয়ার্স বাঘের কান দুটোকে টেনে ধরলো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা পড়লাম, আর একবার পড়ে নিতে হবে। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, গ্র্যাবড ইট, হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স। তোমরা একবার পড়ে নাও। এরপরে চলে আসো যে, মুভ ইউ লেজি ডাঙ্কি, অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। বলছে কি? বলছে মুভ চল, লেজি ডাঙ্কি অলস একটা ডাঙ্কি কোথাকার, গাধা, কাজকর্ম করতে চায় না, অলস কোথাকার, চল 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 বাড়ি চল, অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, নাহলে তোমাকে কিন্তু ভালো মতো শাস্তি দেব, মারবো, মারতে মারতে বাড়ি নিয়ে যাবো। চল আগে, কানটা ধরে বলছে চল আগে, মারতে মারতে নিয়ে যাবো তোকে। তাহলে এই লাইনটাতে কি পেলাম আমরা? এই লাইনটাতে পেলাম যে, মুভ ইউ লেজি ডাঙ্কি, অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, তা নাহলে কিন্তু তোমাকে আমি শাস্তি দেব। যাবো এবার পরবর্তী পার্টে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, উচ্চারণগুলো ঠিক করবে, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড। তাহলে দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যি ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট, সে ভাবলো, থিঙ্ক, থট, থট, V2, হি থট, সে ভাবলো। সে কি ভাবলো? সে ভাবলো যে, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এইটাই মনে হয় সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, যেটা ওই বৃদ্ধ মহিলা বলছিল, ড্রিপ ড্রিপ, এই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। কাকে ভাবলো? আমার প্রশ্ন এখানে তোমাদের কাছে, বলো তো কাকে দেখে ভাবলো বাঘ এই কথাটা? ভোলেনাথকে দেখে ভাবলো। ভোলেনাথকে দেখে ভাবলো এই বোধহয় ড্রিপ ড্রিপ এসে গেছে। হি থট, সে মনে মনে চিন্তা করলো। তাহলে এই জায়গাটা আর একবার পড়ে নিই আমরা। কি বলেছে? দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট, সে ভাবলো। এরপরে, ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম, ভোলেনাথ ড্র্যাগড, এই জায়গাটা ঠিক করে পড়বে, ড্র্যাগড, DRAGGED, ড্র্যাগড মানে টানতে টানতে নিয়ে যাওয়া, টানতে টানতে, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া, এটাকে বলে ড্র্যাগ। তাহলে ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ কি করলো? টাইগারটাকে বাড়িতে নিয়ে গেল। দেখো এখানে টু হোম বলেনি, হোমের আগে টু বসাতে নেই, তাই বলছে ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, অ্যান্ড এবং, কেপ্ট হিম টাইড,
বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট। তাহলে কেপ্ট হিম টাইড, তাকে বেঁধে রাখলো, বাই আ কি দিয়ে, স্টার্ডি রোপ একটা শক্ত দড়ি দিয়ে, টু আ ট্রি একটা গাছের সাথে, নিয়ার হিজ হার্ট তার কুঁড়ে ঘরটার কাছে। তাহলে কি বলছে, ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ সেই বাঘটাকে বাড়িতে নিয়ে গেল, অ্যান্ড এবং কেপ্ট হিম টাইড বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট, বাঘটাকে তার কুঁড়ে ঘরের কাছে একটা গাছের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলো। এবার তোমরা অনেকে কি করো, আমি এই জায়গাটা তোমাদের বুঝিয়ে দিই যে অ্যান্ড কেপ্ট হিম টাইড এবং তাকে বেঁধে রাখলো, বাই আ স্টার্ডি রোপ একটা শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে রাখলো, একটা শক্ত দড়ি দিয়ে একটা গাছের সাথে তার কুঁড়ে ঘরের কাছে। না, একদম এটা বলবে না, তুমি পুরোটা পড়বে। ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম অ্যান্ড কিপ হিম টাইড বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট। ভোলেনাথ টাইগারটাকে তার বাড়িতে নিয়ে গেল এবং তার কুঁড়ে ঘরের কাছে, যে আগে চলে আসছে এই জায়গাটা, এটা লক্ষ্য করো, এই তার কুঁড়ে ঘরের কাছে এই জায়গাটা কিন্তু পরে আছে ইংরেজিতে, বাংলায় আগে আসবে, যে তার কুঁড়ে ঘরের কাছে একটা গাছের সাথে শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে রাখলো। এই বেঁধে রাখলো কথাটা বাংলায় একদম শেষে চলে যায়। এই বেঁধে রাখলো এটা হচ্ছে ক্রিয়াপদ, ভার্ভ। তাহলে বাংলায় ক্রিয়াপদ একদম শেষে বলতে হয়, এটা বাংলার নিয়ম। তাহলে এখানে যেভাবে লেখা আছে সেভাবে কি আমরা বলবো? বলবো না, আমরা বলবো বাড়িতে নিয়ে গেল এবং তার কুঁড়ে ঘরের কাছে একটা গাছে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলো। আমরা উল্টো দিক দিয়ে আসছি, এই দিক থেকে এগোতে এগোতে আসছি, দেখো আমরা এইভাবে এগিয়ে এগিয়ে আসছি। তোমরা এইভাবে বলতে বলতে যাও অনেকে, সেটা যেন আর কোনোদিন আমি না শুনি। তাহলে এইটুকু আমরা পড়লাম। এরপরে যাব ইন দা মর্নিং, সকালবেলায় ভোলেনাথ ওয়াইফ। এই যে ভোলেনাথের পরে একটা অ্যাপোস্ট্রফি, একে বলে অ্যাপোস্ট্রফি, একে বলে এস। অ্যাপোস্ট্রফি এস কথার অর্থ হচ্ছে এর, ভোলেনাথ ওয়াইফ, ভোলানাথের স্ত্রী। তাহলে ইন দা মর্নিং, সকালবেলায়, ভোলেনাথ ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার, বাঘটিকে আবিষ্কার করলো বা দেখতে পেল। ডিসকভার্ড এটা ভিটু আছে, দেখতে পেয়েছিল। টাইগার টাইড টু দ্য ট্রি, গাছের সাথে বাঁধা অবস্থায়। কাকে দেখতে পেল? বাঘটাকে দেখতে পেল। ভোলেনাথের ওয়াইফ অর্থাৎ স্ত্রী, ভোলেনাথের বউ, যাকে বলে এক কথায় ভোলেনাথের বউ গাছের সাথে বাঘটাকে বাঁধা অবস্থায় দেখলো। অ্যান্ড এবং স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে, ফিয়ার মানে ভয়, ভয়ে স্ক্রিমড চিৎকার করে উঠলো, ওরে মারে বাবা রে, ওরে বাবা রে, ওরে মারে বাঘ বাঘ বাঘ, এরকম করে চিৎকার করে উঠলো সরু গলায়। ভোলেনাথের ওয়াইফ তো মেয়ে মানুষ, মেয়েদের গলাটা একটু সরু হয়, চিৎকার করে ওঠে, এরকম করে চিৎকার করে ওঠে, ওরে মারে বাবা রে বাঘ বাঘ বাঘ। হিয়ারিং হার, তার কথা শুনে, হার মানে তাকে, তাহলে তাকে শুনে মানে তার চিৎকার শুনে, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। দ্য নেইবার, নেইবার হচ্ছে প্রতিবেশী, এটাকে অনেকে ভালো করে উচ্চারণ করবে, নেইবার বলবে, নেইবার্স। কেম রানিং, কেম এসেছিল, রানিং দৌড়ে, তাহলে দৌড়ে বা ছুটতে এসেছিলে। কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের ঘর থেকে ছুটতে চলে এসেছিল। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, কিন্তু সেই সময় ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, টু বলতে ও বোঝায়, ও, সেও দৌড়ে এসেছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এসেছিল। এবার কি হলো, দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সব মানুষেরা অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব হয়? বাঘকে কি কেউ এইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে গাছের সাথে? মিস্টিফাইড হয়ে গেল, অর্থাৎ অবাক হয়ে গেল। মা বাবা, এ কি, বাঘ বাঁধলো কে? হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে অ্যাস্কড। এই জায়গাটা অনেকে আক্সড বলো, আ উচ্চারণটা কি করো, আক্স। কিন্তু এখানে কি এর পরে কে আছে? নেই।
তাহলে এটার উচ্চারণটা ঠিক করে নাও, অ্যাস, অ্যাস্ক, তারপরে একটা ড, অ্যাস্কড। তাহলে এটাকে 50 বার উচ্চারণ করো। দে অ্যাস্কড, দে অ্যাস্কড, দে অ্যাস্কড, দে অ্যাস্কড, 50 বার বলো। তাহলে হু টাইড দ্য টাইগার টু দ্য ট্রি, দে অ্যাস্কড, তারা জিজ্ঞেস করলো যে গাছের সাথে বাঘটাকে বাঁধলোটাকে। আর নেইবার সেইড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় যে ভোলেনাথ আমাদের বলতে পারে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে দিয়ে, এ দেখো লাস্টের থেকে বাংলা শুরু করতে হয়, ঝড়ের মধ্যে দিয়ে একটা প্রাণীকে টানতে টানতে তাকে আমি আনতে দেখেছিলাম। তাহলে আমি দেখেছিলাম তাকে টানতে টানতে একটা অ্যানিমেলকে আনতে ঝড়ের মধ্য দিয়ে। এই ভাষাটায় কথা বলবে না, তোমরা কি বলবে যে আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, আমি ঝড়ের মধ্যে তাকে একটা প্রাণীকে টেনে আনতে দেখেছিলাম। এই আমি দেখেছিলাম, এই আমি, আমি আর দেখেছিলাম, দেখেছিলাম, এই দুটো কথার মাঝখানে বাকিগুলো ঢুকবে। এই দেখেছিলামটা লাস্টে বসবে বাংলাতে। তাহলে ঝড়ের মধ্যে দিয়ে একটা প্রাণীকে টানতে টানতে আনতে দেখেছিলাম আমি। এবার ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, ভোলেনাথ ও, টু কথার অর্থ কি, ও, তাহলে ভোলেনাথ ও, এই টু মানে ও, ভোলেনাথ ও ভয় পেয়ে গিয়েছিল। টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার ভুলটাকে স্বীকার করার জন্য সেও ভয় পেয়ে গিয়েছিল, ঘাবড়ে গিয়েছিল। ওরে বাবা রে বাবা, আমি কি কাজ করেছি এ। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি, এই উচ্চারণটা সবাই ঠিক করবে। কোয়েশ্চেনিং, কোশ্চেনের সাথে আইএনজি আছে, কোশ্চেনিং, এলওয়াই, লি, কোশ্চেনিং লি, ভোলেনাথের দিকে সবাই জিজ্ঞাসুর দৃষ্টিতে, যে কি ব্যাপার ভোলেনাথ, এইটা কি করে হলো। এই যে ওর দিকে তাকিয়ে পড়েছে সবাই, দেখো চোখগুলোকে দেখো, তাকিয়ে পড়েছে, অর্থাৎ তাকিয়ে তাকিয়েই বলছে যে কি ব্যাপার। কোশ্চেন আর মুখে করছে না, চোখ দিয়েই কোশ্চেন করছে, যে সবাই ভোলেনাথের দিকে, এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, ভোলেনাথের দিকে সবাই জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালো। ইন দ্য মিন টাইম, এই যে ইন দ্য মিন টাইম একসাথে বলতে হয়, ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময়, এই যে ইন দ্য আর মিন টাইম, এই মিন টাইম এটা একসাথে বলতে হয়, ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময়ে, দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, এত লোকজন দেখে, এত কিছু, এত চিৎকার চেঁচামেচি শুনে বাঘটা ডিস্টার্ব হলো, বিরক্ত হলো, অ্যান্ড কনফিউজড, এবং সে কি করবে সেটা সে বুঝতে পারলো না। এদের সবাইকে ধরে ধরে খাবে নাকি এদের হাতের থেকে পালাবে, সে কিছুই বুঝতে পারলো না। হ্যাড চিউড, চিউ মানে চাবানো, চিবিয়ে চিবিয়ে খাওয়া, চিউড, ভিটু আছে, চিবিয়ে ছিল, থ্রু দ্য রোপ, ওই দড়িটাতে সে কামড়াতে লাগলো, চাবাতে লাগলো। তারপরে কি হলো, দড়িটা গেল ছিঁড়ে। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এ তখন কি করলো, র্যান অ্যাওয়ে, ভিটু দৌড়ে পালিয়ে গিয়েছিল, টু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, ভিলেজার্স এটা কিন্তু ভিটু না, এটা ভি3, ওয়ার রিলিভড প্যাসিভ বলা হয়, গ্রামবাসীরা স্বস্তি পেল, বাঘের হাতের থেকে রেহাই পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ব্র্যাগ মানে বাড়িয়ে বাড়িয়ে কথা বলা। এইবার ভোলেনাথ কিন্তু একটা সুযোগ পেল লোকের কাছে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলার। আমার কি সাহস, আমি বাঘটাকে ধরেছি, আমি তো বাঘকে ভয় পাই না, এরকম বাড়িয়ে বাড়িয়ে কথা বলল। এবং সে লোকের কাছে বলল, কি বলল, বলল, ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, ইট ইজ আই, এটাই হচ্ছে আমি, যে বাঘটাকে গত রাত্রে ধরেছিল। এইভাবে এটা বলবে না কোনোদিন, এইটাকে বলবে, এটা ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়, এর মিনিংটা না করাই ভালো। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, এই যে ইট ইজ আই হু, এইটুকুর মানে হচ্ছে আমি, কে জোর দিল, আমির পরে জোর দিলে আমি, আমিই বাঘটাকে ক্যাপচার করেছিলাম, ধরেছিলাম গত রাত্রে,
লাস্ট নাইট, গত রাত্রে। ক্যাপচার্ড, ধরেছিলাম, ভিটু। তাহলে আমিই গত রাত্রে বাঘটাকে ধরেছিলাম, জোর দিয়ে বলল। আই ইভেন পুলড ইটস ইয়ার্স। ইভেন, এমন কি, এমন কি, এই ইভেন্টটাকে আগে বলতে হবে। এমন কি আমি পুলড ইটস ইয়ার্স, এর কান ধরে টানতে টানতে নিয়ে এসেছিলাম। আমি আমিই বাঘটাকে ধরেছিলাম, এমনকি ওর কান ধরে টানতে টানতে নিয়ে এসেছিলাম। অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, গর্বিত ভাবে, প্রাউডলি, অ্যানাউন্সড, ভিটু, মানে সে ঘোষণা করে দিল। তাহলে ভোলেনাথ গর্বের সাথে এই কথা ঘোষণা করলো। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, তার সাহসিকতা দেখে। ব্রেভারি অর্থাৎ সাহসিকতা, আর এই সাহসিকতাতে সবাই কি হলো, মার্ভেলড, অবাক হয়ে গেল, মোহিত হয়ে গেল, খুশি হলো। তারা ভীষণ অবাকের সাথে খুশি হওয়া, বাবা রে বাবা, ভোলেনাথ তুমি কত সাহসী, তারা মার্ভেলড হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং। সুন, খুব তাড়াতাড়ি, দ্য নিউজ, এই খবরটি, তাহলে খুব তাড়াতাড়ি এই খবরটি, অফ ভোলেনাথস ব্রেভারি, ভোলেনাথের সাহসিকতার এই খবরটি, রিচড দ্য কিং, রিচ মানে পৌঁছে গিয়েছিল, ভিটু আছে এখানে। তাহলে রিচড দ্য কিং, রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এটা কিন্তু প্যাসিভ আছে, ওয়াজ ইমপ্রেসড এটা ভিত্রি আছে, প্যাসিভ আছে। রাজা ভীষণ খুশি হয়েছিল। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, রাজার যে সেনাবাহিনী, আর্মি, কিংস আর্মি, রাজার সেনাবাহিনী, সেখানে কি করলো, হি মেড ভোলেনাথ, সে ভোলেনাথকে বানিয়ে দিল দ্য কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনা প্রধান বানিয়ে দিল। কোথায়, তার আর্মিতে, তার সেনাবাহিনীতে। তখন ভোলেনাথ হয়ে গেল রাজার প্রধান সেনাপতি। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ এবং তার স্ত্রী দুজন, তাই ওয়ার হয়েছে, ভি3 আছে, অর্থাৎ প্যাসিভ। ভোলেনাথ এবং তার স্ত্রীকে দেওয়া হলো, ডাইরেক্ট বলছে না, ওরা যে পেলো তা বলছে না, ওদেরকে দেওয়া হলো। আ হিউজ হাউস, একটা বিরাট বড় বাড়ি, টু লিভ ইন, বাস করার জন্য। তাহলে ভোলানাথকে সেনাপতি বানিয়ে একটা বড় বাড়ি দেওয়া হলো বসবাস করার জন্য। তাহলে আমরা এই পুরো গল্পটাকে, পার্ট 2 যে রয়েছে, এই পার্ট 2টাকে পুরোটা পড়ে নিলাম। এইবার এর পরবর্তী ক্লাসে এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডের ইংলিশ এবং বাংলা দুটো করেই আমাদের জানতে হবে। আমরা জেনে নেব ইংলিশ সে একে কি বলে এবং বাংলাতে কি বলে। যেমন একটা এক্সাম্পল আমি দেখে দিচ্ছি, দেখো, যে শাউটেড, চিৎকার করেছিল, হ্যাঁ, টোল্ড ইন আ লাউড ভয়েস, চিৎকার করে বলেছিল। এইভাবে আমরা লিস্ট তৈরি করব, তোমরা আগেও লিস্ট করেছো। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, আমরা পরবর্তী ক্লাসে এই পার্ট 2 লিস্ট তৈরি করব। টাটা।